আসসালামু আলাইকুম। আরও একটি আপডেট ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে আলোচনা করব কারিগরি উপবৃত্তি সংক্রান্ত। নতুন শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করার আগে কনফিগারেশন আপডেট কিভাবে করতে হবে সম্পূর্ণ প্রসেসটি আমি দেখিয়ে দিব। আপনারা ব্রাউজারে গিয়ে লিখবেন dte.finance.gov.bd। লেখার পর সার্চ করবেন, সার্চ করার পর দেখবেন যে কারিগরি উপবৃত্তির ওয়েবসাইটটি চলে আসবে। এখানে আসার পর দেখবেন যে লগ ইন একটা পপ আপ মেনু চলে আসবে। এখান থেকে আপনাদের প্রতিষ্ঠানের ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে লগ ইন করতে হবে। তা আমি আমার প্রতিষ্ঠানের এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং ক্যাপচাটি এখানে আমি এখন টাইপ করে দিব। টাইপ করার ক্ষেত্রে এখানে কিবোর্ড থেকে টাইপ করে দিতে হবে। আমি টাইপ করে দিচ্ছি। টাইপ করে দেওয়া হয়েছে। আমি এখন লগ ইনে ক্লিক করে দেব। ড্যাশবোর্ড ওপেন হয়েছে। এখানে প্রাথমিক নির্বাচন, শিক্ষার্থীর তথ্য এন্ট্রির ক্ষেত্রে বেনিফিশিয়াল শিক্ষার্থী, অভিযোগ, রিপোর্ট। এখানে আছে কনফিগারেশন, অর্থাৎ কনফিগারেশন আপডেট না করলে নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করা যাবে না, অথবা এন্ট্রি করা গেলেও শিক্ষার্থীর তথ্য আরডিও অফিস থেকে ব্যাক দেবে। এখানে কনফিগারেশন আপডেট করার ক্ষেত্রে এখানে প্রতিষ্ঠান সেটআপ, প্রতিষ্ঠানের তালিকা আছে, যেমন আছে এসএসসি, এইচএসসি ভোকেশনাল, এইচএসসি বিএমটি, ডিপ্লোমা শিক্ষার্থীর ক্ষেত্রে এখানে কনফিগারেশন আপডেট করে দিতে হবে। আপডেট না করলে শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করা যাবে না, অথবা শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করা গেলেও দেখা যাচ্ছে যে আপনার প্রতিষ্ঠানে ব্যাক দেবে শিক্ষার্থীর তথ্য না পাইলে। এখন আমি কনফিগারেশনে ক্লিক করলাম, করার পর প্রতিষ্ঠান সেটআপ, প্রতিষ্ঠানের তালিকা এখানে আমি ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে দেখেন প্রতিষ্ঠানের তালিকা চলে আসছে। ইআইএন নম্বর এখানে দেওয়া আছে, প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ইত্যাদি দেওয়া আছে। এখন এখানে দেখেন এডিট ইনস্টিটিউট, এখানে আছে একটা কলমের মতন আইকন, এখানে আমি ক্লিক করে দেব। মৌলিক তথ্য, শিক্ষার্থীর তথ্য, ঠিকানা, গ্রাম, পেমেন্ট, সংযুক্তি, অর্থাৎ সংযুক্তি করতে হবে সেটাও আমি দেখিয়ে দেব। রেজুলেশন সংযুক্তি করতে হবে। ট্রেড এফিলিয়েশন, নতুন প্রতিষ্ঠানের ক্ষেত্রে, অর্থাৎ যারা এইচএসসি বিএমটি এইবারে অন্তর্ভুক্ত হয়েছেন তাদের ক্ষেত্রে অবশ্যই প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতিপত্র, স্বীকৃতির কাগজ ইত্যাদি ইত্যাদি, যেমন রেজুলেশন আছে উপবৃত্তির, সেটুকু অ্যাড করে দিতে হবে। মৌলিক তথ্য অ্যাড করার নিয়ম এখানে দেখা যায় যে ইআইএন নম্বর ডিফল্ট থাকবে, প্রতিষ্ঠান কোড এখানে ডিফল্ট হবে, প্রতিষ্ঠানের নাম এখানে বাংলা আপনারা টাইপ করে দিবেন এবং এখানে এডিট করতেও পারবেন। প্রতিষ্ঠানের নাম ইংরেজিতে এখানে টাইপ করতে পারবেন, এডিট করতেও পারবেন। প্রতিষ্ঠানের ইমেল এখানে আপনারা টাইপ করে দিবেন। কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক প্রতিষ্ঠান অনুমোদনের তারিখ এখানে আপনাদের ক্যালেন্ডার সাহায্যে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। প্রতিষ্ঠান প্রধানের নাম এখানে আপনারা টাইপ করে দেবেন। প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নাম্বার এখানে টাইপ করে দেবেন। ফোকাল ব্যক্তির নাম এখানে আপনারা টাইপ করে দেবেন, অর্থাৎ একজন এইচএসসি বিএমটির ক্ষেত্রে একজন প্রভাষকের নাম এখানে দিবেন, তার মোবাইল নাম্বার দেবেন, ফোকাল ব্যক্তির পদবি এখানে আপনারা টাইপ করে দিবেন। পাঠদানের অনুমতি হালনাগাদ করা আছে কি না, আছে এখানে এই বক্সে ক্লিক করে টিকসনও দিবেন, টিকমার্ক দেবেন। এখানে আছে ডানে প্রতিষ্ঠানের শিক্ষার ধরন নির্বাচন করুন, এখানে নির্বাচন করে দিতে হবে ভোকেশনাল অথবা এইচএসসি বিএমটির ক্ষেত্রে কলেজ অনেকেরই থাকে, সংযুক্ত থাকে এইচএসসি বিএম ইন্টারমিডিয়েট কলেজের সাথে। এইচএসসি ভোকেশনাল এখানে আমি সিলেক্ট করে দিলাম। একাডেমিক স্তর এখানে নির্বাচন করতে হবে। মাধ্যমিক
উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা। উচ্চ মাধ্যমিক আমার প্রতিষ্ঠান, আমি এই উচ্চ মাধ্যমিক এখানে সিলেক্ট করে দিলাম। লিগ্যাল স্ট্যাটাস নির্বাচন করুন, সরকারি, বেসরকারি, বেসরকারি নন এমপিও। বেসরকারি নন এমপিও আমাদের প্রতিষ্ঠান, এখানে আমি বেসরকারি নন এমপিও। বেসরকারি এমপিও হলে এমপিও সিলেক্ট করে দেবেন। প্রতিষ্ঠানের শিক্ষার্থীর প্রকার নির্বাচন করুন, বালক প্রতিষ্ঠান, বালিকা প্রতিষ্ঠান বা সহশিক্ষা। সহশিক্ষা বলতে বোঝা যাচ্ছে বালক, ছেলে মেয়ে উভয়ই ক্ষেত্রে সহশিক্ষা আপনারা সিলেক্ট করে দিবেন। প্রতিষ্ঠান বোর্ড বিশ্ববিদ্যালয় নির্বাচন করুন, এখানে বোর্ড বিশ্ববিদ্যালয় আছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, আমি সিলেক্ট করে দিলাম। পাঠ্যক্রমগুলো এখানে থাকবে না, দুইটি বক্স ফাঁকা আছে এখানে, আপনারা দেখেন। এখানে আমাদের প্রতিষ্ঠানের ট্রেড অর্থাৎ প্রোগ্রামগুলো সিলেক্ট করে দিতে হবে, যে প্রোগ্রামগুলো চালু আছে। যেমন আমার এসএসসি ভোকেশনাল আছে, আমি এখানে এসএসসি ভোকেশনাল সিলেক্ট করে দিব। তারপর আছে এখানে আমার এইচএসসি বিএমটি আছে, আমি এইচএসসি বিএমটি এখানে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখন ট্রেড যেগুলো আছে সেগুলো আমি এখানে সিলেক্ট করে দিতে হবে। এই বক্সে, ফাঁকা বক্সে এখানে ক্লিক করব, করার পর ট্রেডের নাম চলে আসবে। এখান থেকে খুঁজতে হবে যে ট্রেডগুলো আছে, সেই ট্রেডগুলো এখানে সিলেক্ট করে দিতে হবে। আমি একটু খুঁজতেছি এখান থেকে। যেমন অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বেসিক আছে আমার প্রতিষ্ঠানে, আমি অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বেসিক্স এখানে সিলেক্ট করে দেব এসএসসি প্রোগ্রামের ক্ষেত্রে। আবারও সিলেক্ট করব আমি, যেমন আইটি সাপোর্ট অ্যান্ড আইওটি বেসিস আছে, আমি এখানে সিলেক্ট করে দিলাম। দেন এখন এইচএসসি বিএমটির ক্ষেত্রে আমি আবারও সিলেক্ট করব, এখানে ক্লিক করে যেমন ডিজিটাল টেকনোলজি আছে আমার প্রতিষ্ঠানে, আমি ডিজিটাল টেকনোলজি দিলাম। দেওয়ার পর আবার সিলেক্ট করব এখান থেকে। হিউম্যান রিসোর্স আছে, ডেভেলপমেন্ট, এই দুটো ট্রেড আছে, আমি এখানে সিলেক্ট করে দিলাম। এখানে মৌলিক তথ্যাবলী দেওয়া হয়ে গেল, যেমন পাঠ্যক্রম এখানে সিলেক্ট করা হয়েছে এসএসসি, এইচএসসি, বিএমটি। ট্রেড টেকনোলজি এখানে সিলেক্ট করা হয়েছে, এসএসসির ক্ষেত্রে দুইটি ট্রেড ছিল, সিলেক্ট করে দেওয়া হয়েছে। আর এইচএসসি বিএমডির ক্ষেত্রে দুটি ট্রেড ছিল, সে দুটো সিলেক্ট করে দেওয়া হয়েছে। এখন শিক্ষার্থীর তথ্য দেব আমরা এখানে। শিক্ষার্থীর তথ্য এগুলো দেওয়া আছে, যেমন ছাত্রীর সংখ্যা, এখানে ছাত্র সংখ্যা দেওয়া আছে, ছাত্রীর সংখ্যার সক্রিয় ডাটা আছে, অর্থাৎ সক্রিয় ভাতা ভোগী ছাত্র সংখ্যা, উপস্থিত যোগ্য শিক্ষার্থীর সংখ্যা, এখানে উপস্থিত ছাত্রীর সংখ্যা আপনারা এইভাবে দিবেন। দেওয়ার পর একাদশ শ্রেণীর যেহেতু নতুন এন্ট্রি করবেন, সেহেতু এখানে আপনারা ছাত্র সংখ্যা দেবেন, ছাত্রীর সংখ্যা। দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রেও একই। তারপর এখানে মোট অটো চলে আসবে, উপস্থিত যোগ্য শিক্ষার্থীর সংখ্যা অর্থাৎ ছাত্র সংখ্যা এখানে, ছাত্রীর সংখ্যা এখানে ডানে। দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে একই। দেওয়ার পর ঠিকানা আপডেট করবেন আপনারা। আপডেট করার পর পেমেন্ট, এখানে প্রতিষ্ঠানের একজন ফোকাল ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের প্রধানের নাম্বার দেবেন। মোবাইল ব্যাংকিং পেমেন্ট মেথড নির্বাচন করুন, মোবাইল ব্যাংকিং, ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং। মোবাইল ব্যাংকিং সিলেক্ট করতে, ব্যাংকিং করলে ব্যাংকিংয়ের তথ্য দিতে হবে। মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে এখানে সিলেক্ট করে দেবেন। তারপর এখানে আসবেন সংযুক্তি। সংযুক্তির ক্ষেত্রে আপনারা প্রতিষ্ঠান অনুমোদনের কপি, প্রথম যে অনুমোদন ট্রেডের অনুমতি নিচ্ছেন তার কপি এখানে
এই বক্সে ক্লিক করলে আপলোড হবে। আপলোড হওয়ার পর এখান থেকে সিলেক্ট করে আপনারা ওপেন করে নেবেন, আপলোড হয়ে যাবে। এটিকে সবগুলো নির্বাচন করে দেবেন। পাঠদানপত্র এখানেও দিবেন। ট্রেড টেকনোলজি সংযোজন পরবর্তী অনুমোদন পত্র, বা প্রথমে ধরেন 2টি ট্রেড খুলছেন, খোলার পর আরও একটি ট্রেড বা আরও 2টি ট্রেড বা আরও 3টি ট্রেডে ওপেন করছেন, তার এই কাগজ এখানে আপলোড করবেন অনুমোদনের। অন্যান্য সংযুক্তি, এখানে অন্যান্য সংযুক্তি আপনারা করবেন উপবর্তী শিক্ষার্থীর যোগ্য, সে তার রেজুলেশন এখানে আপনার পিডিএফ করে আপলোড করবেন। করার পর সব বক্সগুলো টিক মার্ক দেবেন। যেমন এখানে আপলোডের অপশন আছে, এখানে ক্লিক করলে চলে আসবে যেখানে আপনাদের ফাইল থাকবে, সেগুলো এখানে আপলোড করবেন। করার পর এখানে সংরক্ষণ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে রেকর্ড সাকসেসফুলি সেভ, এই দেখেন সেভ হয়ে গেছে। তারপর আপনারা শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করবেন। এই ছিল তো মূলত আজকের ভিডিও। কারিগরি উপবৃত্তির কনফিগারেশন কিভাবে আপডেট করবেন সম্পূর্ণ প্রসেসটি আমি দেখিয়ে দিলাম। ধন্যবাদ।